নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা রুই মাছের পাতলা ঝোল ঝিঙে আলু দিয়ে সেটা শেয়ার করে তোমাদের সাথে দেখাবো। তো রান্নাটা কিন্তু একদম পুরোনো দিনের রান্না, ঠাকুমা দিদিমারা এরকম ধরনের রান্না করতেন। তো সেই রান্নার স্বাদ কিন্তু আজকে আমি আমার রান্নাতে আনবো। রান্নাটা কিন্তু অপূর্ব সুন্দর খেতে হয়েছে। তো তোমরা রান্নাটা দেখতে থাকো বন্ধুরা। এই যে মাছটাকে কিন্তু আমি কেটে নিলাম। মাছটা কিন্তু আজকের বাজার থেকে কিনে এনেছিল, পুকুর থেকে কিন্তু ধরেনি, মাছটা বাজার থেকেই কিনে এনেছিল। ওটা রুই মাছ। তো মাছটাকে কেটে পিস করে নিলাম, নিয়ে মাছটা একটা পাত্রে জল ঝরার জন্য রেখে দিলাম। আর এবার সবজিটা কেটে নিচ্ছি। সবজি ঝিঙে দেবো আর আলু দেবো। এই ঝোলে কিন্তু অনেকে অনেক রকম দিতে পারো, সবুজ রঙের যে কুমড়োগুলো হয় ওগুলো দিলেও ভালো লাগে খেতে। তো ঝিঙেটাই ছিল, তো সেই ঝিঙে দিয়ে আলু দিয়েই ঝোলটা করবো আর কি। তো ভালো করে কেটে নিলাম সুন্দর করে। তো এই ভিডিওটা কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু এই ভিডিওটা তুলে দিয়েছে। তো এই যে হাসছি জোরে জোরে, এটা ওর সাথেই কথা বলতে বলতে হাসছি। ভিডিওটা ওই তুলে দিয়েছে। আর মাছটা দেখো আমি কি সুন্দর পিস করে নিয়েছি, নিয়ে এই ঝুড়িতে জল ঝরার জন্য রেখে দিয়েছি। এবার আমি মশলাগুলো কি কি দেবো, মশলাগুলো তোমাদেরকে এবার দেখাই এর মধ্যে কি কি মশলা পড়ছে। তো দেখো, জিরে 1 চামচ নিয়েছি, আদা একটু কয়েকটা টুকরো ছোটোর মতো, আর একটু মৌরি নিয়েছি, একটু ধনিয়া নিয়েছি, 5 ফোড়ন ফোড়নে লাগছে, তেজপাতা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন, এটা আমি ফোড়নে দেবো। আর সর্ষের তেলেই রান্নাটা করব। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ তো লাগছে। তো এই হচ্ছে, এই উপকরণগুলো লাগছে। খুবই কম উপকরণ, খুবই সাদামাটা রান্না, কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে। তো বন্ধুরা দেখো, এই যে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর বাটার মশলাটা কিন্তু আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়ায় বাটার রান্না কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, তোমরা সেটা সবাই জানো। মিক্সিতে বাটা একটা আলাদা রকম খেতে হয়, আর শিলনোড়াতে বাটার তরকারি কিন্তু একটা আলাদা রকমই খেতে হয়। তো সমস্ত বাটনাটা কিন্তু আজকে আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি, খুবই কম মশলা যেহেতু সেই জন্য। তো দেখো মাছগুলো এবার আমি খুব সুন্দর করে ভেজে নেব। খুব যে কড়া করে কাট করে ভাজবো তা না, একটু লাল লাল করেই ভেজে নেব মাছগুলো। তো এই যে দেখো, মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাথাটাও একটু বড় করেই কেটে নিয়েছি, কারণ মাথাটা আমার বড় মেয়ে আমি দুজনেই যে হোক একজন মাথাটা খেতে ভালোবাসি। তো এই মাথাটা বেশ সুন্দর করে পিটোপিট করে ভেজে নিলাম। তো এবার দেখো, এবার আমি কড়াইতে এক এক করে এই তেলের মধ্যেই এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একে একে মশলাগুলো দিতে থাকবো। তো এই যে দেখো, একটু সর্ষের তেল এর সাথে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এইবার আমি 5 ফোড়নটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখান থেকে আজকে চিড়ে দিইনি, কারণ খুব সরু সরু ছিল। তো মাঝখান থেকে চিড়ে দিইনি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। আর 2টো তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি বেশ ফ্রাই করে নেব। ফ্রাই করার পরে তারপর আমি এই যে আলুটা আর ঝিঙেটা কেটে আমি ধুয়ে রেখেছিলাম, সেইটা পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেব। আলু আর ঝিঙেটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, আর 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, আর 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। কারণ যেহেতু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তো সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা খুবই কম দিয়েছি। তো দেখো বন্ধুরা, কিছুক্ষণ ধরে কিন্তু আমি মশলার সাথে এই যে ঝিঙে আর আলুটাকে বেশ কষিয়ে নেব। কিছুটা সময় নিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে মাঝখানটা একটু দেখো আমি কিভাবে ওই জিরে মরিচ যেটা আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে, মশলাটা কিভাবে দিই দেখো। মাঝখানটা অনেকটা ফাঁকা করে নিলাম, কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে নিয়ে একটু ওই যে জিরে, ধনিয়া, মৌরি আর একটু আদা বেটে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে পরিমাণ মতো দিলাম। দিয়ে এবার এর মধ্যে একটু সর্ষের তেল দিলাম। দিয়ে ভালো করে এটা যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই আমি এটাকে কষিয়ে নিলাম। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে আমি কষাবো। কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করব। তো যেহেতু আমি এটা পাতলা করে ঝোল করব, তো জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব। তো তোমরা যদি একটু মাখো মাখো করতে চাও, তাহলে জলের পরিমাণটা বুঝে শুনে দেবে, একটু কম করেই দেবে। তো আমি একটু পাতলা ঝোলই করেছি। আর এই ঝোলটা বন্ধুরা পেট ঠান্ডা করে কিন্তু, কারণ ঝিঙে রয়েছে আর দেশীয় মাছ রয়েছে, তো পেটটা কিন্তু ভীষণ ঠান্ডা করে। এই ঝোলটা কিন্তু খুবই উপকারী। তো এই যে আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো এবার দেখো, ঢাকাটা খুলে দেখলাম যে ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার জন্য টাইম দেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো
তো দেখো বন্ধুরা, মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, কারণ মাছগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, ভাজা ছিল তাও একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো মাছগুলো দিয়ে আবারও আমি একটু ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ ফোটার জন্য একটু টাইম দেব। তো দেখো আমি 4 পিস মাছ দিয়েছি, মাছের মাথাটা দিয়েছি, আর দুটো পেটি বের করেছিলাম সেই দুটো পেটি দিয়েছি, আর একটা আমি গাঁথা দাগা দিয়েছি, যেটা আমি খাবো সেটাই দিয়েছি। তো এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি মাছের মাথাটাই খেয়েছি, আমার দুই মেয়ে দুটো পেটি খেয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে আমি ঢাকাটা এবার খুললাম, দেখো আমার কিন্তু ঝোলটা পুরো রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আর খুবই উপকারী। কিন্তু তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো, একদম ঠাকুমা দিদিমাদের যে রান্না সেই রকম ধরনের কিন্তু করেছি, একদম শিলনোড়ায় বাটা রান্না। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।